চেন্নাই টেস্টে তৃতীয় দিন শেষে এখন আলোচনায় সাকিব আল হাসান। শুধু একটা কারণই না, সাকিবকে নিয়ে কথা হচ্ছে দুটো জায়গাতে। ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে দুটো গুরুত্বপূর্ণ জায়গায় ভুগছেন সাকিব। ব্যাটারদের জন্য চোখের নজর ভীষণ রকম গুরুত্বপূর্ণ, আর চোখের সমস্যার কারণে এক চোখে বলকে স্পষ্টভাবে দেখতে হেলমেটে স্ট্রিপ কামড়ে সাকিব করছেন ব্যাটিং। অপরদিকে বোলার সাকিব ভুগছেন তার শক্তির জায়গায়। তার শক্তির মূল অংশ বাম হাতের আঙুল ফুলে গেছে, করতে পারছেন না বোলিং, এলোমেলো হচ্ছে লাইন লেন্থ। এবার এসব বিষয় নিয়ে প্রশ্ন তুললেন তামিম ইকবাল। এই চেন্নাই টেস্ট খেলার কদিন আগেই সাকিব ছিলেন কাউন্টিতে। সারে ক্রিকেটের হয়ে নিয়েছেন একে একে 9 উইকেট, করেছিলেন গোটা টেস্টে একাই 64 ওভার 8 বল। কিন্তু ভারতের বিপক্ষে সেই সাকিবই ভুগছেন বল হাতে। প্রথম ইনিংসে 53 ওভারে বল হাতে এসে করেছিলেন মোটে 8 ওভার। দ্বিতীয় ইনিংসে থেমেছেন 13 ওভারে। 2 ইনিংসেই সাকিব দিয়েছেন ওভার প্রতি 6-এর ওপর রান। সাকিব যে টেস্টে বল করতে পারছেন না, এটা স্পষ্ট হবে ধারাভাষ্যকার মুরালি কার্তিকের কথাতেই, যিনি সাকিবের সাথে কথা বলে ধারাভাষ্য কক্ষে এটার বর্ণনা দেন এভাবেই। তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তাকে জিজ্ঞেস করেছিলাম কি কারণে সে কম বোলিং করছে। সে আমাকে যা বলেছে তা একজন স্পিনার হিসেবে আমি অনুধাবন করতে পারছি। তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার হয়েছে, সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে গেছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার, এছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে। এর ঠিক পরের পালায় ধারাভাষ্যে এসে তামিম ইকবাল একটা প্রশ্ন তুলে ধরেন সাকিবকে নিয়ে, যেখানে তিনি বলেন, মুরালি কার্তিক বলে গেছে আঙুলের সমস্যার কারণে সাকিব বল গ্রিপ করতে পারছে না। যদি তাই হয় তাহলে বাংলাদেশ 4 জন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত তারা এই ইনজুরির কথাটা আগে থেকেই জানতো কিনা। সাকিবকে নিয়ে যখন নানা আলোচনা চেন্নাই টেস্টে, তখন বাংলাদেশ দাঁড়িয়ে একটা মস্ত বড় রানের পাহাড়ের সামনে। জিততে হলে 515 রানের লক্ষ্য টপকাতে হবে, যেটা কিনা কঠিন এক চ্যালেঞ্জ। কেননা টেস্ট ক্রিকেটে এর আগে 21 বার 400 রানের বেশি টার্গেট পেয়ে বাংলাদেশ 19টাতেই হেরেছিল, একটি হয়েছিল ড্র। কিন্তু তবুও সেই আশা দেখা যেত যদি ব্যাটাররা দেখাতে পারতেন অভূতপূর্ব সাফল্য। অবশ্য সেটা আর হলো কই। ওপেনার জাকির হাসান শুরুটা করেছিলেন দুর্দান্ত। তার এক একটা কভার ও স্কোয়ার ড্রাইভ তখন চোখের সৌন্দর্যে পরিণত হয়েছিল। তবে দারুণ শুরুর পরও বুমরার বলে এর ঝোয়ে তাকে ফিরতে হয় 33 রানেই। জাকির যাওয়ার পর 35 রানেই শেষ সাদমানের ইনিংস। দিনের শেষ বেলায় তখন উইকেট টিকিয়ে রাখা লড়াই বাংলাদেশের, কিন্তু মুশফিক আর মুমিনুল তা পারলেন কই। দুজনেই আশ্বিনের স্পিনে আউট 13 রান করে। মুশফিক এই নিয়ে 11 ইনিংসে আশ্বিনের মুখোমুখি হয়ে 5 বারই হলেন পরাস্ত। মুমিনুল তো 6 বারের দেখায় 4 বারই আউট হয়েছেন এই স্পিনারের কাছেই। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উইকেটে সেট হয়ে দিন শেষ হওয়ার আগে ছুঁয়েছেন হাফ সেঞ্চুরির ঘর। এখন এই ইনিংসকে চতুর্থ দিনে শান্ত যত দূর নিয়ে যেতে পারবেন, ততই মিরাকল কিছু ঘটার স্বপ্ন জাগবে বাংলাদেশের। শান্তকে শেষ বেলায় সঙ্গ দিয়েছেন সাকিব। 14 বল খেলে ছিলেন অপরাজিত। চোখের সমস্যায় ভুগছেন, সাথে আঙুলেরও। এইসব বাধা টপকে চতুর্থ দিনে সাকিবকেও করতে হবে দারুণ কিছুই, কেননা এরপরে শুধুই যে বেঞ্চে লিটন আর মিরাজের সাপোর্ট বাকি।